নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। হরিণঘাটা ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে গতকাল ছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি হয় হরিণঘাটা ব্লকের কাষ্ঠডাঙ্গা ১ নং অঞ্চলের মহাদেবপুর ২২ নম্বর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত হয় গান, কবিতা, মূকাভিনয়। পরে মূল মঞ্চে অতিথি সম্মাননা এবং বয়স্কদের সম্মান জ্ঞাপন করা হয় পুষ্প ও উত্তরীয় দিয়ে। এছাড়াও ব্লকের অধীনে ৪ জন নাট্যশিল্পী, মার্শাল আর্ট শিল্পী, সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র শিল্পীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্য দলের কয়েকশো কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, নদিয়া দক্ষিণ জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি, প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ, প্রাক্তন এমএলএ নীলিমা নাগ মল্লিক, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল, নদিয়া দক্ষিণের জেলা সভাপতি সনদ চক্রবর্তী সহ ব্লকের অন্যান্য নেতাকর্মীবৃন্দরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। জয়প্রকাশ মজুমদার মহাশয়, হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি আমাদের রানাঘাট সাগরে তোমার বাংলা আমার বাংলা, জয় বাংলা। তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলির নেতৃত্বে সারা জেলায় আমরা লড়াই চালাচ্ছি, সেই লড়াই চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড়দের প্রণাম, সমবয়সীদের ভালোবাসা জানিয়ে। আইন শৃঙ্খলা দেখার জন্য পুলিশ সবসময় সজাগ আছে, তাই জন্যে তারা আইনের পথে তারা ব্যবস্থা নিয়েছে। কিন্তু এই প্রসঙ্গে আরও একটি কথা কিন্তু বলতে হয় যে সেদিনকার ঘটনায় প্ররোচনা দিয়েছিল বিজেপির নেতৃত্ব। সর্বস্ব হারিয়ে যে লোকরা যে দুর্গত অবস্থায় ছিলেন, সেখানে কোনো খাদ্য নিয়ে যাননি, কোনো রিলিফ নিয়ে যাননি, অনেক গাড়ি নিয়ে আর মিডিয়া নিয়ে মজা দেখতে গিয়েছিলেন বিজেপির নেতারা, সার্কাস করতে গিয়েছিলেন, রিল বানাতে গিয়েছিলেন। তাই জন্য ক্ষিপ্ত হয়ে জনরোষে তাদের উপর আঘাত এসেছিল, যদিও সেটা অনুচিত। আর এদিকে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা নিয়েছে। আমি শুধু বিজেপির নেতৃত্বকে অনুরোধ করব, জনতা আপনাদের উপর কিন্তু খুব ভালো মনে আপনাদের নিচ্ছে না। যে কোনো জায়গায় আপনাদের উপর জনরোষ আছড়ে পড়তে পারে, সুতরাং আপনারা সাবধানে থাকবেন। এসআইআর শেষ হওয়ার 3 মাস পরেই বিধানসভা ভোট, 3 জেলায় বৈঠকে জানালো কমিশন। সেভাবেই প্রস্তুত থাকতে হবে সবাইকে, জেলা শাসক, ইআরও থেকে জানালো কমিশন। এসআইআর এর কোনো নোটিফিকেশন আপনারা কি চোখে দেখেছেন? এসআইআর এর নোটিফিকেশন বিহারে যেমন হয়েছিল, করলে কেন্দ্রীয় জাতীয় নির্বাচন কমিশনকে করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করতে পারেন না। এই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে। সুপ্রিম কোর্ট অনেক উত্তর চেয়েছে,
সেইগুলোর আগে দিতে হবে উত্তর। এইভাবে এসআইআর ঘোষণা করা যায় না। মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন অমিত শাহকে, পাল্টা জবাব শ্রমিক ভট্টাচার্য দিয়েছেন। স্বাধীন ভারতের সবথেকে বড় ভোট কুশলী অমিত শাহ। আরে তার তো প্রমাণ হয়ে গেছে, ভোট কুশলী বড় না ছোট না মেজো, তার প্রমাণ 2021-এ তো হয়ে গেছে। অমিত শাহ বারবার এসছেন, টেলিপ্যাসেঞ্জারি করেছেন, বলেছেন আগলাবাদ 200 পার। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় 213টা গোল মেরেছে একটার পর একটা অমিত শাহকে, এবং সেই 213টা গোল খেয়ে নাকফক দিতে দিতে পালিয়েছিলেন দিল্লিতে। আবার এসছিলেন 2024-এ। 2024-এ অনেক বড় বড় কথা বলেছিলেন, আগলাবাদ 30 পার। দেখা গেল 18টা সিট ছিল, সেটা কমে 12টা হয়ে গেল, আবার পালিয়ে গেলেন। এখন এসে এই শ্রমিকবাবুরা আবার তুলে ধরছেন ভোট কুশলী বলে। দেখবেন 2026-এ তৃণমূল কংগ্রেস 250টা সিট জিতবে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতন ক্ষমতায় আসবেন, আবার নাকখত দিয়ে অমিত শাহর মতন লোকরা পালিয়ে যাবেন দিল্লিতে, আর এখানে পড়ে থাকবেন অভিভাবকহীন এই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতন নেতারা। সঙ্গে থাকবে শুধু একটা সাইনবোর্ড যে রাজ্য বিজেপি বলে। কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব বিজেপি শাসিত রাজ্যকে দেখালো, তারপরে সহযোগিতা পেয়েছে। না, এটা তো হচ্ছে বিমাতৃসুলভ ব্যবহার। আজকে আপনারা জানেন বিপ্লব দেব বলে একজন ভদ্রলোক এসছেন পশ্চিমবঙ্গে, তিনি ছিলেন ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী। আজকে এয়ারপোর্টে এসছেন, সল্টলেকে গেছেন, বিজেপির কেন্দ্রীয় এখানকার রাজ্য অফিসে মিটিং করেছেন। শুনেছেন কেউ আটকেছে, বলেছে গাড়ি দেবো না, ঢুকতে দেবো না, এয়ারপোর্টেই আটকে দেবো। এই হচ্ছে বাংলার সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের তফাৎ।